পুলিশের সংখ্যা যে একেবারে কম আছে তা না আগের চাইতে, ফলে পুলিশ আছে, তার সাথে এক্সট্রা সেনাবাহিনী আছে, মানে এবং তারা ম্যাজিস্ট্রেসি সহ আছে। পুরো ফোর্স যদি রিয়েলি চায় তাহলে এখন তাদের ভূমিকা পালন করতে পারার কথা, এবং তাদেরকে না ধরে এই যে একটা বিভৎসতার ব্যাপারটাকেই ইয়ে করা হচ্ছে, সেইটা নিয়ে মানে এইটাকে যে কেউ কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য খুঁজতে পারে না। এটা এই খুবই এইরকম নির্মম হত্যাকাণ্ড তো হয়ই, বাট এইটা যে মানে যা কিছু ঘটছে সেটার একটা নির্মমতার পুরো দিকটা আমাদের সামনে ঘটনা উন্মোচন করেছে। দুটো বিষয় আছে, আমি মানে বিএনপি মতো বড় রাজনৈতিক দলে কিভাবে এই ধরনের লোকেরা জায়গা পায়, এই প্রশ্ন তো নিশ্চয়ই তুলতে হবে। এবং বিএনপির এই সব বিষয়ের অভিযোগগুলো তো আজকেই প্রথম না, অনেক দিন ধরে এই অভিযোগগুলো আসছে, এবং তাদের চাঁদাবাজি, দখল, নানা রকম ব্যবসায়িক কোন্দল, এই অভিযোগগুলো তৈরি হচ্ছে। একই সাথে এগুলোকে কেন্দ্র করে নিজেদের অন্তর্কলহ হচ্ছে, লোক মারা যাচ্ছে। ফলে এই জায়গাগুলোতে তাদের যে একটা জিরো টলারেন্সের কথা নেতৃত্ব বলছেন, বাস্তবে সেটা কার্যকর হতে আমরা দেখছি না, এবং ঘটনা নির্মম থেকে নির্মমতার দিকে যাচ্ছে। সেই বিষয়ে বিএনপি নেতৃত্বকে নিশ্চয়ই জনগণের কাছে আরও স্পষ্ট অবস্থান নিতে হবে, জবাবদিহি করতে হবে। এটা একটা দিক। কিন্তু এর যে কাঠামোগত দিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম অনেক দিন ধরেই, আসলে তো লোকজনকে কথা বলে না, রাজনৈতিক বাদানুবাদেই বেশিরভাগ ব্যস্ত থাকে। বাংলাদেশে তো একটা মানে একটা এই চাঁদাবাজিটা কিংবা এই বখরাজীবিতা একটা প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে বিভিন্ন জায়গায় ধরুন এই ব্যবসায়ী, আমি যতটা সংবাদ মাধ্যমে দেখলাম ভাঙারি ব্যবসায়ী, আজকে ডিএমপি বলেছে যে ভাঙারি ব্যবসার দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে একটা হয়েছে। তার মানে খুব বিরাট ব্যবসা করছেন তারা এলাকায়। ভাঙারি ব্যবসা তো আমরা বুঝতে পারি, এখন ভাঙারি ব্যবসার কিংবা ধরেন কোন এলাকায় ডিশ কে নিয়ন্ত্রণে নিতে পারবে সে নিয়ে ধাক্কাধাক্কি লাগছে, এবং সেখানে একটা জায়গা হচ্ছে। এইগুলো যেমন একটা এগুলোর ক্ষমতার সাথে সম্পর্কিত, এরকম অসংখ্য কাজ আছে, যেটাই আসলে বেশিরভাগ এখন সংখ্যা। আপনি সেটা হকার থেকে শুরু করে মানে নানান সমস্ত বিভিন্ন পেশায়, এই পেশার একটা প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া আছে, যখন যে সরকারি দল সে এবং আইন শৃঙ্খলা বাহিনী যোগে। এখন যেহেতু বিএনপি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ এতদিন এটা নিয়ন্ত্রণ করেছে, আওয়ামী লীগ যেহেতু এখন নাই, ফলে বিএনপির বিভিন্ন জায়গায় বিএনপির একটা রিপ্লেসমেন্ট ঘটেছে। এই রিপ্লেসমেন্টটা বেশিরভাগটাই বিএনপি করতে পারে, কারণ দল হিসেবে যদি আপনি বলেন একেবারে গ্রাম পর্যন্ত সেই কাঠামোটা বিএনপির আছে। বাংলাদেশে এই ধরনের যে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ এবং এই প্রাইভেট বখরাজীবী রেন্ট সিকিং বখরাজীবিতা, এই অর্থনীতি এবং এর সাথে যে রাজনৈতিক সাংগঠনিক একেবারে মানে অস্থি মজ্জায় জড়িয়ে থাকা, এইটা হচ্ছে একটা বড় সমস্যার জায়গা, যেটা অ্যাড্রেস করার জন্য, যে কারণে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যে একসময় এই জিনিসটার বদল ঘটবে যে নতুন বন্দোবস্তে। কিন্তু আপাতত তো সেটা ঘটেনি, ফলে বিএনপি এই ধরনের স্ট্রাকচারে গিয়েছে। এখন এইটাকে কেন আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করছে, মানে দৃশ্যত বিএনপির অর্গানাইজেশন আছে, আওয়ামী লীগ চলে গেছে, জায়গাগুলো ফাঁকা, চলবে কিভাবে, বিএনপি ধরেন গেল, এটা একটা আপনি চান বা না চান ওই জায়গায় তৈরি হবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিএনপিকেই এটাতে সহায়তা করবে, অথবা তাদের বিভিন্ন এই ধরনের লোকদেরকে, এইটা কেন করা হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা বাহিনীর তো এই ভূমিকা নেওয়ার কথা ছিল না। অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা বাহিনী প্রথম দিকে কিছুটা গুছিয়ে না উঠতে পারলেও কিছু সময়ের মধ্যেই স্পষ্ট মেসেজ দেওয়া দরকার ছিল যে এইটা আমরা অ্যালাউ করছি না, এবং যারা সেখানে অ্যালাউ করবে অভিযোগ আসা মাত্রই সেই আইন শৃঙ্খলা বাহিনীকে মানে অফিসার কিংবা কর্মকর্তা কিংবা যারাই সেখানে থাকবে তাদেরকে জবাবদিহি করার কথা। তাহলে সরকারের পজিশনটা কি? বিএনপি বড় দল, কিন্তু বিএনপি কিন্তু এখনো সরকারের নাই। তাহলে বিএনপি কি সরকার চালাচ্ছে, কিংবা বিএনপির কথা অনুযায়ী পুলিশ প্রশাসন চলছে, নাকি পুলিশ প্রশাসন অথবা আইন শৃঙ্খলা বাহিনী অথবা পুরো প্রশাসন, এখানে তার একটা ফেইলিয়ার আমরা পুরোপুরি উন্মোচিত হতে দেখছি। এবং এটা এই ক্ষেত্রেই কেবল নয়, এটা এসে একটা বিভৎস রূপ নিয়েছে বলে আপনারা মানে একটা ঝাঁকুনি খেয়ে উঠেছে। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটছে প্রতি জায়গায়, এবং সেখানে আমরা পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকা দেখছি, এবং পুলিশকে অনেকটা মানে এক ধরনের পেট্রোনাইজিং ভঙ্গিতে দেখছি।
এখন এখানে অভিযোগটা হচ্ছে যে পুলিশ কর্মকর্তা নিজে নিজে ভাবতে পারেন যে আচ্ছা বিএনপি তো সামনে পাওয়ারে আসবে, অতএব আগে ভাগে আমি কেন মানে এখন রোশানলে পড়বো কিংবা ওনার ব্যাড বুকে নাম চলে যাবে, তা আমি ওনার গুড বুকে থাকতে চাই। এটা অস্বাভাবিক না, বাট যে কথাটা জরুরি প্রশ্ন, তো গভর্নমেন্ট তো ওখানে বসে নির্বাচন করবে না, গভর্নমেন্টের তো একটা পাওয়ার আছে। তারা যখন দেখছেন যে এই জায়গাটায় ঠিকমতো সে ভূমিকা পালন করছে না, তখন তাকে ওই জায়গায় বদলানোর তো তার সুযোগ আছে। এখন বদলিয়ে কোথায় নিয়ে যাবে, যে সবই যদি একই রকম হয় সেটাও কেউ প্রশ্ন তুলতে পারে, বাট এইটা আমাদের কাছে মনে হয় না যে সবই একই রকম। এবং যদি ঠিকঠাক মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো তাহলে কর্মকর্তারা এখানে মানে ঠিকঠাক মতো ভূমিকা পালনে নামতেন। যদি অনেক কর্মকর্তাদেরকে প্রপারলি ক্লোজ করা হতো, তাদেরকে সাসপেন্ড করা হতো, তাদের কাছে জবাবদিহি চাওয়া হতো, যথার্থ তদন্ত হতো যে তোমার ল্যাক কোথায়, তখন দেখা যেত যে সবারই একটা তৎপর ভূমিকা আছে। আর যেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী আছে, মানে এখন তো ধরেন পুলিশ বলতে পারি মানে কি বলে, পুলিশ হচ্ছে ভেঙে পড়েছিল, কিন্তু পুলিশ তো পুনর্গঠিত হয়েছে। পুলিশের সংখ্যা যে একেবারে কম আছে তা না আগের চাইতে, ফলে পুলিশ আছে, তার সাথে এক্সট্রা সেনাবাহিনী আছে, মানে এবং তারা ম্যাজিস্ট্রেসি সহ আছে। পুরো ফোর্স যদি রিয়েলি চায় তাহলে এখন তাদের ভূমিকা পালন করতে পারার কথা, এবং তাদেরকে না ধরে এই যে একটা বিভৎসতার ব্যাপারটাকেই ইয়ে করা হচ্ছে, সেইটা নিয়ে মানে এইটাকে যে কেউ কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য খুঁজতে পারে।